কোনো রকম দুধ জাল করা ছাড়াই আজকে আপনাদের সাথে পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আর অনেকেই আছে কেক এবং পুডিং দুইটাই পছন্দ করেন, তো আজকে তাদের জন্য আমার রেসিপি কেক পুডিং বা ফ্লান পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখা যাক চারিদিকে ভাইরাল পুডিংয়ের মাঝখানে আমার এই কেক পুডিংটা কতটুকু আপনাদের মন জয় করতে পারে। আর আজকের পুডিংটা আমি একদমই কোনো রকম বিটার ছাড়া বানিয়েছি, অর্থাৎ যে কেকের পোর্শনটা এটাতে কোনো রকম বিটার ইউজ করি নেই। তাই যাদের বিটার নেই তারা উইক্স দিয়ে খুব সহজেই এই কেক পুডিংটা বানাতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেলটা করে নিব। আমি এখানে যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা করে নিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা প্রথমে নাড়াচাড়া করব না, হালকা একটু কালার আসার পর এখানে আমি 1 টেবিল চামচ পানি, অথবা আপনাদের আরেকটু কম বেশি লাগতে পারে, তো দিয়ে এবার ক্যারামেলটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যখন পানিটা দেওয়া হয় তখন কিন্তু ফুটে ওঠে। আজকের রেসিপিতে আমার হাতেও পড়েছিল, তাই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলে দিলাম। তো এই তো আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ কালার নিতে পারেন, তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ক্যারামেলটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। তো আমি পুড়ে যাওয়ার ভয়ে একটু হালকা কালারই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন, অর্থাৎ কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এই তো দেখতে দেখতে আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি পুডিং বানাতে চলে যাব। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি আর গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিতে পারেন, তবে মেজারমেন্ট অনুযায়ী 1/2 কাপ চিনি পারফেক্ট চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। 2টো ডিম দিয়ে খুব ভালোভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব, যেন কোনো ধরনের লাম্পস না থাকে আর ডিমের গন্ধটা যেন না থাকে। এই জন্য আমি এখানে 1 ফালি লেবুর রস চিপে দিলাম। তো আমার পুডিংয়ের ব্যাটারটা একদমই রেডি, আমি একপাশে সরিয়ে রাখছি। এখন কেকের ব্যাটারটা রেডি করব। এখানে আমি একটা ডিম নিয়েছি আর চিনি নিয়েছি 1/4 কাপ। খুব ভালোভাবে উইক্স দিয়ে বিট করে নিব। যখন চিনিটা একদম গলে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি আর চকলেট ইমালশন দিচ্ছি 1/4 চা চামচ। আজকের রেসিপিতে আমি কোনো কোকো পাউডার ইউজ করছি না। চকলেট ইমালশনটা দেওয়ার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ময়দা দিচ্ছি 1/4 কাপ, সামান্য লবণ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম হ্যান্ড বিটার ইউজ করিনি। আপনারা চাইলে এভাবে খুব সহজে কেক বাসায় উইক্স দিয়ে বানিয়ে নিতে পারবেন। শুধু ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে গেলেই কিন্তু হবে। এবার আমি পুডিংয়ের মোল্ডে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে নিচ্ছি, একটু ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এর উপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই, যেহেতু কেকের ব্যাটারটা ভারী, কোনোভাবেই কিন্তু পুডিংয়ের ব্যাটারের সাথে মিলবে না। এবার আমি আগে থেকে একটা পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি আর পুডিংয়ের বাটিটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, যেন কোনো ধরনের পানি এখানে না ঢুকে। তো ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী আমি এটাকে বেক করে নিব 30 মিনিট। 30 মিনিটের বেশি বেক করবেন না, এক্ষেত্রে কিন্তু ওভার বেকড হয়ে যেতে পারে। এই তো আমার ফান পুডিং অথবা পুডিং কেক একদমই তৈরি। খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। পুডিংয়ের ক্যারামেলটার সস বা ক্যারামেল যে পানিটা বের হয়েছিল কেকটা একদম অ্যাবজর্ব করে নিয়েছিল, এই জন্য কেকটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের রেসিপিটা ফলো করে আপনারা পুডিংটাও বানাতে পারবেন, একইভাবে কেকও বানাতে পারবেন আর সাথে কেক পুডিংও বানাতে পারবেন। তো এক রেসিপিতে আপনারা 3 ধরনের রেসিপি পেয়ে গেলেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।